নরওয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা যারা নরওয়েতে আসতে চান, পড়াশোনা করতে চান বা কাজ করতে চান, তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দেখি যে নরওয়ের খুব সুন্দর পাহাড়, বরফ, ফিয়র্ডস এসব দেখে ভাবি যে নরওয়ে তো স্বর্গ, কিন্তু বাস্তবটা একটু আলাদা। নরওয়েতে এমন অনেক জিনিস আছে যেগুলো খুবই ভালো, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু কম ভালো। আমি খারাপ বলছি না, তার কারণ আমাদের জীবনের সব ক্ষেত্রেই কিছু না কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হয়। তাই নরওয়ে আসার আগে যদি সেই একটু কম ভালো জিনিসগুলো জেনে প্রিপেয়ার হয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় অনেকটাই সুবিধা হয়। এখন প্রথমেই আসি নরওয়েতে কি কি ভালো জিনিস আছে সেই নিয়ে আলোচনায়, কারণ শুরুটা ভালো নিয়ে করাটাই ভালো। নরওয়ে পৃথিবীর সেরা কোয়ালিটি অফ লাইফ দেশগুলোর একটা। এখানকার মানুষ খুব তাড়াতাড়ি অফিসে যান সকালবেলায়, সকাল 7টা থেকে 8টার মধ্যে অফিসে চলে যান, আবার বিকেল 4টের মধ্যে বাড়ি চলে আসেন। এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই ভালো। তাছাড়া মানুষ বেশি স্ট্রেস নিতে পছন্দ করেন না। এখানকার মানুষ ফ্যামিলিকে বেশি টাইম দেন, প্রকৃতির সাথে সময় কাটাতে বেশি ভালোবাসেন। ওনারা উইকেন্ডে, শনিবার রোববার সাধারণত নেচারকে উপভোগ করেন বেশি। বেশিরভাগ মানুষকেই দেখা যায় কোথাও পাহাড়ে যাচ্ছেন গরমকালে বা বাইরে সময় কাটাচ্ছেন ফ্যামিলিকে নিয়ে। তাই এখানের কোয়ালিটি অফ লাইফ কিন্তু খুবই ভালো। নরওয়ের ইকোনমি খুবই স্টেবল। এখানের আয়ের প্রধান উৎস হলো অয়েল অ্যান্ড গ্যাস। তাছাড়াও এখানের আনএমপ্লয়মেন্ট রেটও কিন্তু খুবই কম। তার প্রধান কারণ হলো সরকার এখানকার নাগরিকদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন। যদি চাকরিও চলে যায় তাহলে সরকার অনেক সাহায্য করেন চাকরি পাওয়ার জন্য বা আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়ার জন্য। তো সেই জন্য এখানকার ইকোনমি খুবই স্টেবল। নরওয়ে পৃথিবীর নিরাপদ দেশগুলোর একটা। এখানে রাত্রে একা হাঁটতে কোনো অসুবিধা হয় না, অপরাধের হার অনেকটাই কম। ইউরোপের অন্যান্য দেশের থেকেও কিন্তু এই দেশটা অনেকটাই নিরাপদ। এখানকার মানুষ দরজা খুলেই বাইরে চলে যেতে পারেন। এই তো কয়েকদিন আগে আমাদের বাথরুম রেনোভেশনের কাজ চলছিল, তো প্লাম্বাররা সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমাদের বাড়িতে কাজ করছিলেন, কিন্তু আমরা দরজা খুলে দিয়েই অফিস চলে গেছিলাম। বাড়িতে কেউই ছিল না, কিন্তু প্লাম্বাররা কাজ করছিলেন। তো সেই সব দিক থেকে কোনো ভয়ের নেই। কয়েকদিন আগেই আমরা ইউরোপের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে ঘুরতে গেছিলাম, যেমন ইতালিতে গেছিলাম বা প্যারিসে গেছিলাম। সেই সব জায়গায় কিন্তু অপরাধের হার অনেকটাই বেশি। আমরা গেছিলাম খুবই ভয়ে ভয়ে গেছিলাম, কারণ কিছু চুরি হয়ে যেতে পারে। ইতালির ফ্লোরেন্সে তো আমাদের সাথে হয়েও ছিল একটা বাজে দুর্ঘটনা, যে কিছুক্ষণের জন্য একটু আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম, আর একটু পরে দেখলাম আমার সাইড ব্যাগটা খোলা, মানে চেনটা খোলা আছে। তো কিছু মূল্যবান কিছু জিনিস হারায়নি, কিন্তু আমার ছেলের টুপিটা হারিয়ে গেছিল। তো যাই হোক, ইউরোপের বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের থেকে নরওয়েতে কিন্তু এই অপরাধের হার অনেকটাই কম। নরওয়েতে নারী পুরুষ কিন্তু সমান অধিকার পায়। ইকুয়ালিটি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাছাড়াও সরকার এখানে অনেক রকম সুযোগ সুবিধা দিয়ে থাকেন, যেমন ফ্রি এডুকেশন, যেটা আগে বললাম, আনএমপ্লয়মেন্ট বেনিফিট, সেই সব জন্য এই জায়গাটা কিন্তু খুবই ভালো। পাবলিক ট্রান্সপোর্ট সেটাও এখানে খুবই ভালো। বাস, ট্রেন সবই খুব পাংচুয়াল টাইমে চলে। কিন্তু যদি আপনারা চান যে ক্যাম্পিং করতে যাবেন বা প্রকৃতিকে আরও কাছ থেকে উপভোগ করতে যাবেন, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় গাড়ি থাকাটা দরকার, কারণ সব জায়গায় তো বাসের কানেকশন থাকে না, আর টাইমটাও ম্যাচ করে না অনেক সময়, যেহেতু এইখানে শীতকাল খুবই লম্বা হয়। তো সেই সব ক্ষেত্রে গাড়ি দরকার, কিন্তু তাছাড়া এখানকার পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু খুবই ভালো। আর সবার শেষে বলবো এখানকার নেচার। নরওয়ে তো প্রকৃতির জন্য খুবই বিখ্যাত। এখানের ফিয়র্ডস, মাউন্টেন্স, নর্দার্ন লাইটস, পোলার নাইট, এই সব কিছুই আছে এই নরওয়েতেই। তাই নেচার লাভারদের জন্য নরওয়ে কিন্তু একটা স্বপ্নের দেশ বললেও ভুল হবে না। এখন বলি নরওয়েতে যে কম ভালো জিনিসগুলো আছে সেগুলোর ব্যাপারে কিছু কথা। প্রথমেই আসে এখানকার লং উইন্টার অ্যান্ড ডার্কনেস।
নরওয়ে বলতেই অনেকের মাথাতে এই প্রশ্নটাই আসে যে নরওয়ে, সেখানে তো 6 মাস দিন আর 6 মাস রাত। এই ব্যাপারটা আমাকে অনেকেই প্রশ্নও করেছেন, অনেকে জানতেও চেয়েছেন আমার কাছে। যখনই শোনেন যে আমি নরওয়েতে থাকি তখনই আমাকে জিজ্ঞেস করেন আমার রিলেটিভসরা, বা যখন বাড়িতে যাই তখন আশেপাশের লোক, যে নরওয়েতে থাকো মানে তো ওখানে 6 মাস রাত থাকে, 6 মাস তো সূর্যের আলো দেখাই যায় না। এই কথাটা যে একদম মিথ্যে সেটাও নয়, আবার একদম সত্যিও নয়। নরওয়ের উত্তরে যে শহরগুলো আছে যেমন ট্রমসো, অলেসান্ড, এইসব জায়গায় শীতকালে 3 মাস টানা রাত থাকে, আর গরমকালে 3 মাস টানা সূর্যের আলো দেখা যায়। আর নরওয়ের সাউথে যে শহরগুলো আছে যেমন আমরা যেখানে থাকি, ক্রিস্টেনসেন্ড, স্টাভাঙ্গার, এইসব জায়গায় শীতকালে রাত অনেকটা লম্বা হয়, আর গরমকালে দিনের আলো কিন্তু অনেক রাত অবধি দেখা যায়। 12টা বা 1টার সময় কিন্তু রাত হয় গরমকালে। তাই শীতকালে ওয়েদারটা খুবই ডিপ্রেসিং হয়ে যায়। সকাল 9টার সময়ও দেখি অন্ধকার বাইরে, আবার দুপুর 2টো হতে হতেই আবার অন্ধকার হয়ে যায়। তাই অফিস যাওয়া আসা সবই অন্ধকারেই হয়। আরেকটা যেটা প্রবলেম হয়, যেহেতু শীতকালে সূর্যের আলো পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়, তাই ভিটামিন ডি এর অভাব হয়ে যায় অনেকের মধ্যে। তো এই অসুবিধাগুলো হয়ে থাকে এখানে। নরওয়ের কস্ট অফ লিভিং খুবই হাই, এখানে সব কিছুই খুবই কস্টলি। আমি আমার আগের ভিডিওতেও অনেকবার বলেছি, এইসব নিয়ে অনেক ইনফরমেশন শেয়ার করেছি যে নরওয়েতে বাড়ি ভাড়া কত, নরওয়েতে ট্রান্সপোর্ট খরচা কেমন, নরওয়ের কস্ট অফ লিভিং কেমন, এসব নিয়ে আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, যদি আপনারা চান সেগুলো দেখতে পারেন। তো নরওয়েতে মানুষ যেমন স্যালারি বেশি পায়, সেরকম এখানে ট্যাক্সও বেশি। যেরকম ট্যাক্স বেশি সেরকম এখানে সরকার অনেক সুযোগ সুবিধাও দেয়। তো সেক্ষেত্রে আপনার হাতে যে টাকাটা আসে সেটা অনেকটা কমে যায়। সেই টাকা দিয়েই আপনাদেরকে ম্যানেজ করতে হয় বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট, ইন্টারনেট, ইলেকট্রিসিটি, সমস্ত কিছুই। তাই এখানের কস্ট অফ লিভিং কিন্তু খুবই বেশি। নরওয়ের মানুষ ব্যক্তিগত জীবন কাটাতে বেশি পছন্দ করে। খুব তাড়াতাড়ি এরা বন্ধু বানায় না বা খুব তাড়াতাড়ি সোশ্যাল হয়ে যায় সেটাও কিন্তু নয়। তাই প্রথমবার আমরা যখন নরওয়েতে এসেছিলাম তখন খুবই লোনলি ফিল হতো। তার থেকেও বড় কথা হলো, আমরা আসার 1 বছর পর থেকেই করোনা শুরু হয়ে গেছিলো, তখন সব কিছু বন্ধ ছিল, তাই ওই টাইমটা খুবই ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। তাছাড়াও এখানকার মানুষ একজনের বাড়ি থেকে যখন আরেকজনের বাড়িতে যান, নিজের বাড়ি থেকে ধরুন কারোর বাড়িতে যাচ্ছেন, তখন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যান। যেটা, আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, তো ইন্ডিয়ার কালচার এই ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তাই এই ডিফারেন্সগুলো, এই প্রবলেমগুলো কিন্তু এখানে আছে। এখন এখানের আরেকটা যে অসুবিধা সেটা হলো এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ জানাটা কিন্তু খুবই দরকার। যেটা বললাম যে সোশ্যাল লাইফ যদি আপনার দরকার হয় তাহলে এই ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে আপনি কিন্তু খুব সহজে যে সোশ্যাল হতে পারবেন সেটা কিন্তু নয়। কারোর সাথে কথা বলতে গেলেন বা গ্রসারি কিনতে গেলেন, যেটা আমাদের প্রথম প্রথম যখন আমরা নরওয়েতে এসেছিলাম আমাদের খুবই অসুবিধা হতো, যে সব কিছু ইঙ্গিতে, আকার ইঙ্গিতে দেখাতে হতো। এখন তাও কিছুটা জানি, তাই খুব একটা অসুবিধা হয় না। তাছাড়া কাজের ক্ষেত্রেও আপনার অসুবিধা হবে, জবস যখন সুইচ করতে যাবেন তখন নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন কিনা সেটা কিন্তু ওনারা চেক করেন, তখনই কিন্তু আপনি প্রায়োরিটি পাবেন। তাই ল্যাঙ্গুয়েজ জানাটা কিন্তু খুবই দরকার। আরেকটা জিনিস যেটা নরওয়েতে আসার পর আমার তো খুবই অসুবিধা হয়েছিল, তার কারণ হলো আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন প্রায় প্রত্যেক মাসে, বলবো না প্রত্যেক সপ্তাহেই, প্রত্যেক মাস তো অনেক দূরের কথা, প্রত্যেক সপ্তাহেই অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিছু না কিছু জিনিস অর্ডার করেই ফেলতাম। সেটা হয়েই যায় যখন ইন্ডিয়াতে থাকি, এখনও যখন যাই তখনও হয়েই যায় সেটা। কিন্তু এখানে আসার পর সেরকম কোনো ই কমার্স সাইট পাইনি এতদিন পর্যন্ত। এখন তো তাও পেয়েছি, তেমু থেকে কিছু কিছু জিনিস অর্ডার করি। তো যাই হোক, এই জিনিসটাও একটা অসুবিধা রেখা। তাই নরওয়ে নিয়ে ভালো আর একটু কম ভালো সব জিনিসই আলোচনা করলাম আপনাদের সাথে। তার সাথে এটাও বললাম যে আমার কিছু কিছু এক্সপিরিয়েন্স যা হয়েছিল নরওয়েতে আসার পরে প্রথমবার, সেই সব কিছুই বললাম আপনাদেরকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চলুন, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।